আপনি কি জানেন ঘরে কোন দুটি জিনিস একসাথে রাখলে মশা দ্রুত পালিয়ে যায়? কোন পাতার রস ব্যবহার করলে আক্কেল দাঁতের ব্যথা দ্রুত দূর হয়? সপ্তাহে 2 দিন কি খেলে রক্ত একদম পরিষ্কার হয়? ছোলার সাথে কি খেলে শরীরে কোনো বড় রোগ বাসা বাঁধতে পারে না? কোন দেশে সমুদ্রের নিচে রেলগাড়ি চলাচল করে? এরকম অজানা কিছু প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। চলুন ভিডিওটি শুরু করা যাক। তবে তার আগে আপনি যদি চ্যানেলে নতুন হন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ঘরে কোন দুটি জিনিস একসাথে রাখলে মশা দ্রুত পালিয়ে যায়? এ, আদা ও রসুন, বি, লেবু ও লবঙ্গ, সি, মধু ও দুধ, ডি, কলা ও চিনি। সঠিক উত্তর লেবু ও লবঙ্গ। ঘরে লেবু ও লবঙ্গ একসাথে রাখলে মশা দ্রুত পালিয়ে যায়, কারণ লেবুর মধ্যে থাকা সাইট্রিক অ্যাসিড এবং লবঙ্গের তীব্র সুগন্ধ মশার জন্য বিরক্তিকর। এই দুটি উপাদানের মিশ্রণ মশার শ্বাসযন্ত্রের উপর বিরূপ প্রভাব ফেলে এবং তাদের দূরে সরিয়ে দেয়। স্কারভি রোগ প্রতিহত হয় কোন ভিটামিন দ্বারা? এ, ভিটামিন বি12, বি, ভিটামিন কে, সি, ভিটামিন সি, ডি, ভিটামিন ডি। সঠিক উত্তর ভিটামিন সি। রামধনুর সবথেকে নিচে কোন রংটি থাকে? এ, লাল, বি, বেগুনি, সি, হলুদ, ডি, নীল। সঠিক উত্তর বেগুনি। শীতকালে কোন ফল খেলে শরীর সুস্থ থাকে? এ, কলা, বি, কমলা, সি, আঙুর, ডি, পেঁপে। সঠিক উত্তর আঙুর। হাতের কোন অংশে মৃদু চাপ দিলে রাতের ঘুম গভীর হয়? এ, হাতের কবজিতে, বি, হাতের তালুতে, সি, বুড়ো আঙুলে, ডি, কোড়ে আঙুলে। সঠিক উত্তর হাতের কবজিতে। কোন পাতার রস ব্যবহার করলে আক্কেল দাঁতের ব্যথা দ্রুত দূর হয়? এ, পুদিনা, বি, নিম, সি, বাসক, ডি, থানকুনি। সঠিক উত্তর পুদিনা। পুদিনা পাতার রস আক্কেল দাঁতের ব্যথা দ্রুত দূর করতে সাহায্য করে, কারণ পুদিনা পাতায় ইউজেনল নামক এক ধরনের রাসায়নিক উপাদান থাকে যা প্রাকৃতিক অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে। ব্যবহারের পদ্ধতি: কয়েকটি পুদিনা পাতা ধুয়ে পরিষ্কার করে নিন। এরপর পাতাগুলো মসৃণ করে রস বের করে নিন। ব্যথার জায়গায় রস লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন। টেস্ট ক্রিকেটে রাহুল দ্রাবিড় 10,000 রান পূর্ণ করার সময় তার সঙ্গী ছিলেন কে? এ, সচিন তেন্ডুলকার, বি, ভিভিএস লক্ষ্মণ, সি, ওয়াসিম জাফর, ডি, সৌরভ গাঙ্গুলি। সঠিক উত্তর সৌরভ গাঙ্গুলি। হেলমেটকে বাংলায় কি বলে? এ, শিরকবচ, বি, শিররক্ষক, সি, শিরস্ত্রাণ, ডি, রক্ষা কবচ। সঠিক উত্তর শিরস্ত্রাণ। আঙুরের রস থেকে মদ উৎপাদন করায় প্রথম স্থান অধিকার করেছে কোন দেশ? এ, চীন, বি, ফ্রান্স, সি, আমেরিকা, ডি, ইতালি। সঠিক উত্তর ফ্রান্স। সপ্তাহে 2 দিন কি খেলে রক্ত একদম পরিষ্কার হয়? এ, শাপলা, বি, পুঁইশাক, সি, করলা, ডি, বেগুন। সঠিক উত্তর করলা। করলা রক্ত পরিষ্কার করতে সাহায্য করে, কারণ এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবার থাকে। অ্যান্টিঅক্সিডেন্টগুলি রক্ত থেকে ফ্রি রেডিক্যালগুলি অপসারণ করতে সাহায্য করে, যা কোষের ক্ষতি করতে পারে। ফাইবার রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে, যা হৃদরোগের ঝুঁকি কমাতে পারে। করলাতে ভিটামিন এ, সি এবং কে রয়েছে,
যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এতে পটাশিয়ামও রয়েছে, যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে। সপ্তাহে 2 বার করলা খাওয়া রক্ত পরিষ্কার করতে এবং সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি করতে সাহায্য করতে পারে। কার রাজত্বকালে ফতেপুর সিক্রি নির্মিত হয়েছিল? এ আকবর, বি জাহাঙ্গীর, সি শাহজাহান, ডি ঔরঙ্গজেব। সঠিক উত্তর আকবর। বন্ধুরা, আপনারা কটি প্রশ্নের উত্তর সঠিক দিতে পারলেন সেটি অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দেবেন। মানুষ সবার শেষে কোন ফলটি খাওয়া শিখেছিল? এ কাঁঠাল, বি নারকেল, সি কলা, ডি ড্রাগন। সঠিক উত্তর নারকেল। কোন বাদাম খেলে ত্বকে বয়সের ছাপ পড়ে না? এ কাজু বাদাম, বি পেস্তা বাদাম, সি চীনা বাদাম, ডি কাঠবাদাম। সঠিক উত্তর চীনা বাদাম। সুগার রোগ হলে শরীরের কোন অঙ্গ আক্রান্ত হয়? এ হার্ট, বি কিডনি, সি প্লীহা, ডি লিভার। সঠিক উত্তর কিডনি। কি খেলে মুখের হারানো স্বাদ ফিরে পাওয়া যায়? এ পেয়ারা, বি আপেল, সি পুদিনা, ডি কলা। সঠিক উত্তর পুদিনা। ছোলার সাথে কি খেলে শরীরে কোনো বড় রোগ বাসা বাঁধতে পারে না? এ গুড়, বি ঘি, সি মাখন, ডি মধু। সঠিক উত্তর মধু। ছোলার সাথে মধু খেলে শরীরে কোনো বড় রোগ বাসা বাঁধতে পারে না, কারণ ছোলায় প্রচুর পরিমাণে প্রোটিন এবং ফাইবার থাকে, যা শরীরের জন্য খুবই উপকারী। মধুতেও প্রচুর পরিমাণে ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এই দুটি খাবার একসাথে খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং বিভিন্ন রোগের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। বন্ধুরা, এবার একটি প্রশ্ন আপনাদের জন্য। নিচের কোনটি ব্যাকটেরিয়াজনিত রোগ নয়? এ আমাশয়, বি কলেরা, সি পোলিও, ডি যক্ষ্মা। যদি আপনাদের উত্তরটি জানা থাকে তাহলে এখনই কমেন্ট বক্সে লিখে ফেলুন। কোন দেশে সমুদ্রের নিচে রেলগাড়ি চলাচল করে? এ রাশিয়া, বি জাপান, সি চীন, ডি সুইজারল্যান্ড। সঠিক উত্তর জাপান। জাপানের সাইকান টানেল নামে পরিচিত এই রেলপথটি 1988 সালে চালু করা হয়েছিল। এটি টোকিও উপসাগরের নিচ দিয়ে 57.7 কিলোমিটার দীর্ঘ এবং এটি টোকিও এবং শিন ইয়োকোহামাকে সংযুক্ত করে। টানেলটি সমুদ্রপৃষ্ঠের 45 মিটার নিচে অবস্থিত এবং এটি নির্মাণ করতে প্রায় 10 বছর সময় লেগেছিল। টানেলটিতে ট্রেনগুলি ঘন্টায় 200 কিলোমিটার পর্যন্ত গতিতে চলাচল করতে পারে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন।